গুড মর্নিং। এখন বাজে 10টা। তো মা খাচ্ছে চা, ব্রেড, রসগোল্লা, সুজি, হালুয়া খাচ্ছি। ভালো আছি, তোমরাও খাওয়া দাওয়া করো, ভালো থেকো। জয় গুরু, চলো দুদিন বেশ ভালো কাটলো। আবার আজকে নর্মাল পর্ব শুরু। এবার 23 তারিখের ইয়েটা কেটে গেলে ব্যাস, তারপরে চিন্তা শেষ। যাই হোক, খুব ভালো লাগলো, সবাই মিলে বেশ দুদিন হই হই করে কাটলো সন্ধ্যেটা। আর ব্রেকফাস্টে আজকে নর্মালি পায়েস টায়েস আছে, এত কেক ফেক আছে। তুমি কেক নেবে? ওইসব আছে, খাবো। আর তারপর রান্না হালকা ফুলকাই করবো। মাছ আনিয়েছি, জানি না কি মাছ এনেছে, দেখি কি মাছ এনেছে। এ বাবা, ও তেলাপিয়া। ফুল করলাম, ফুলটা ধরলাম না, ফুলটা তুলতে ভুলে গেলাম। বললো ফুলটা তুলে দিতে, বা হাত দিয়ে তুলে দেবো। যাই হোক, চলো খেয়ে নিই, টিফিন খেয়ে নিই, তারপরে আসছি। পুরো হার্টের শেপের হয়েছে। হ্যাঁ, কেকিংটাই তো হার্ট শেপের। ও আচ্ছা, তাই জন্য অ্যাকচুয়ালি গোল আছে, গোল দুটো আছে, একটু ছোট হবে তাই ভাবলাম। খুব শাইনিং এসছে আর দেখতেও ভালো হয়েছে ক্যারামেলের জন্য। ক্যারামেল আর চিনিটাও বেশি দিয়েছি, ড্রাই ফ্রুটস প্রচুর দিয়েছি ওই কারণে। সৌমি খাবে টুকটুক করে। চলো তাহলে এবারে এই পায়েস, ওই যে মা খেলো ওইটাই, আর আমরা এই পাউটি। আর এটা কি? ওই সুজি, সুজিটা একটু আছে। বাহ, এটাও দেখতে গুড়ে সব শাইনিং আসছে, হ্যাঁ না? চকচক চকচক করছে। গুড় খাও খালি এখন। চলো তাহলে আজকে খেয়ে নিই, তারপরে আসছি। আজকে একটু স্লোতে কাজ করছে, স্লো মোশন না, মানে মোটামুটি। যা তাড়াহুড়ো গেল দুদিন। এখন আমাদের হিসাব কিতাব শুরু হবে সব আবার 23 তারিখের। চলো, একদিন বয়স উঠেছে আজকে, একদিন বয়স। আজকে একটু তাড়াতাড়ি উঠেছে। আজকে আমি 3 দিন পর ভালো ঘুমিয়েছি। ভালো ঘুমিয়েছি কটায় ঘুমিয়েছিস? জানি আমি কটায়। আমি 2:05 ওয়াশরুমে গেছি, জেগেছিল, কথা বলছিল। করিস না, 2:05 এবার তাড়াতাড়ি শো হয়েছে অনেক। তোর কালকে আমি রিল বানাচ্ছিলাম অনেকদিন পরে, মানে এই বছর প্রথম এই লাল মূলো এলো বাড়িতে। এতদিন সাদা মূলো আনছিল, এখন টেস্ট পাচ্ছে না বলে লাল মূলো নিয়ে এসছে আজকে। আর এই যে ওলটা দেখছো, এইটা খুব কি নরম, ওলটা বেশ সুন্দর। এটা পায়েল কালকে দিয়ে গেছে ওর শ্বশুরবাড়িতে হয়েছে, মানে টবে হয়েছে। ওর শ্বশুরমশাই টবে লাগিয়েছে ওলটা, দিয়ে পরে সবাইকে কেটে কেটে দিচ্ছে আমাদের ফ্ল্যাটে সবাইকে, আমাকেও দিয়ে গেছে। খুব সুন্দর নরম একদম, কি সুন্দর ওলটা, অন্যরকম। শিউরিতে ওর শ্বশুরবাড়ি। যাই হোক, পায়েল মানে আমাদের ওপরে যে থাকে, তো এটাকে আজকে সেদ্ধ দেবো, তাই এটাকে কাটবো। এদিকে মূলো, পেঁপে, সব সেদ্ধর জিনিস এনেছে। শাক খেতে হবে, অনেকদিন শাক খাওয়াইনি, বলতে ভুলে গেলাম শাক আনার কথা। কালকে শাক আনাবো। আর এখানে বাঁধাকপি হচ্ছে, যে নতুন আলু দিয়ে বাঁধাকপি করছি। অনেক দিন পর নতুন আলু দিয়ে বাঁধাকপি খেতে এই সময় খুব ভাল লাগে। গরমকালে তো পাওয়া যায় না বলে তাই করতে পারি না, শীতকালে নতুন আলুর বাঁধাকপি খুব ভাল লাগে। তো তোমরাও নিশ্চয়ই খাও নতুন আলুর বাঁধাকপি। নতুন আলু দিয়ে বাঁধাকপি ভীষণ ভালো লাগে, টেস্টটা অন্যরকম লাগে। আর মানে বাঁধাকপিটা এখন খুব ভালো হয় না এই সময়, খুব ভালো লাগে। যাই হোক, কিছু জামাকাপড় কাল সকালবেলা সব কেচে দিয়েছি। শাড়ি কালকে সৌমির মইত পড়ে গেছিলো শাড়িতে, ওটাকে একটু রোদে দিলাম। ও বলছিল ধুয়ে দিতে, আমি বললাম যে কোনো দাগ ফাগ তো হয়নি, এখন ধুয়ে লাভ নেই, এটা আমি একদিন পরবো। আমার এত ভালো লেগেছে শাড়িটা, তো এটা আমি একদিন পরবো, পরে তারপরে এটাকে ধুয়ে দেবো। খুব সুন্দর শাড়িটা, মানে সিম্পলের মধ্যে খুব ভালো লেগেছে। যাই হোক, কালকে আমার সাজাটা একটু বেশি হয়ে গেছে, বিয়েবাড়ির মতো সাজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই শাড়িটা ঠিক আছে, গয়নাগাটিটা বেশি হয়ে গেছে। পরে আমার মনে হলো যে আমি একটু বেশি সেজে ফেলেছি, তাই না? যাই হোক, কোনো ব্যাপার না, সবসময় যেরকম ইচ্ছা, নিজের যেটা ইচ্ছা হয় সেটা করাই ভালো। আমার মনে হলো পড়ি, তাই জন্য ভাবলাম করে নিই। চলো, দিকে রান্নাটা হোক, এগুলো সব সকালে রোদে দিয়েছিলাম।
শাড়িটা খুব সুন্দর, সবাই বলছে যে শাড়িটা খুব সুন্দর। সৌমি বলছে আমি নিয়ে চলে যাবো, নিয়ে যা, কোনো ব্যাপার না, আমার যা কিছু সবই তোর, তাই না বলো? চলো, সৌমি দেখতে দেখতে 25 বছর হয়ে গেল, দেখতে দেখতে 25 কমপ্লিট হয়ে গেল আর কি। দিন দিন কেটে যাচ্ছে কি করে। চলো রান্নাটা করি। কেকটা কেটে নিলাম পিস পিস করে। ওকে দিয়েছো? কাকে? আর ওদিকে পায়েস আর কেক দিয়ে দিলাম। ভালো করেছো। আর এই হচ্ছে সৌমিকে দিয়ে দিয়ে কেকটা। আমার জন্য কিছু রাখো না। এই তো আমি ওই 4টে খাবো না। তো কত খাবো? 40টা। আমাকে একটা কেটে দিয়ে আমি দুটো ফ্রিজে ঢুকিয়ে দিলাম। না না, ফ্রিজে কেন ঢোকাচ্ছ? এই ঠান্ডার মধ্যে ফ্রিজে ঢোকায় কেউ? মৌসুমি নষ্ট হচ্ছে। এত বড় থালাটা ওকে দেবে? আরে অফিস এটা রয়েছে, করছে। এটা খেয়ে নে, তারপরে এই করো। আস্তে কথা বলো। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। এখন প্রায় বাজে 2টো। তা আজকে সকালে একটা এফবিতে পোস্ট দেখলাম ফেসবুকে, তাতে ফুচকার কিছু ফটো রয়েছে, আর একদিকে আইসক্রিমের কিছু ফটো রয়েছে। তা আমি বুঝতে পারলাম না, একটু পড়লাম, পড়ে দেখলাম ওতে লেখা রয়েছে তোরা তো মানে হোস্টের পয়সায় অনেক খাবার নষ্ট করেছে। আবার খাবারের রয়েছে একটা প্লেট রয়েছে পার্টিতে, ওখানে মাংস টাংস ভাত টাত সব ফেলে দিয়েছে, মানে লোকেরা ওয়েস্ট করেছে এটা। আর যখন তোরা ফুচকা খাস, লিখছে ওতে, ফুচকা খাস তখন সেই ফুচকার জলটাও লাস্টে ফেলিস না বাটির। আর আইসক্রিম যখন খাস, আইসক্রিমের ঢাকনাও চেটে ফেলিস। কিন্তু যখন কারোর কাছে খেতে যাস, মানে কোনো ইনভিটেশনে, তখন তোরা এরকম টাইপের ওয়েস্টেজ করিস। তো সেইটা নিয়ে আমি কালকে ভাবছিলাম একটুখানি, কালকে পরশু আমরা যে ইভেন্টে গেলাম, নীল বাটা নীল ওয়েস্টেজ, মানে খুব বেয়ার মিনিমাম ওয়েস্টেজ, বাচ্চাদের কয়েকটা জিনিস। বাকি এত সুন্দর, আগেও হতো সুমনদের যে কোনো জায়গায় যেতাম ওখানে মিনিমাম ওয়েস্টেজ। যে তার মানে কি দেখো, ওরা তো বলবে না যে কম কম খাও, যে কেউ গেস্ট হোক, মানে যারা হোস্ট তারা তো বলবে না, কিন্তু গেস্টদের কসাস থাকতে হয় যে আমরা যতটা দরকার ততটাই নেবো আর ততটাই কনজিউম করবো, আবার বারবার নেবো, কেন বুফে চলছে। আর ফুড ওয়েস্টেজ ইজ এ ক্রাইম, হ্যাঁ না? লোক তো পয়সা দিয়েও তো অনেক দেশে খেতে পাচ্ছে না, কেন প্রোডাকশনই হচ্ছে না। তা ফুড ওয়েস্টেজ ইজ এ ক্রাইম, তার জন্যে মানে আমাদের কসাস থাকা উচিত। আমার খুব ভালো লাগলো এদের ইভেন্টগুলো, খুব ভালো লাগে আমার, যেখানে ওয়েস্টেজ একদম মিনিমাম দেখা যায়। সব অ্যাকচুয়ালি ওয়েস্টেজ অনেক জায়গায় হয়, তার অনেক কারণ আছে। টেস্ট হলো না, নিয়ে নিল বা দিয়ে গেল, যখন নিয়ে নিলে তো ভুল একটু একটু নেওয়া উচিত। দিয়ে যখন বসিয়ে খায় হুড়মুড় করে ঢেলে গেল আর টেস্ট নেই, তখন ফেলে দেয়, সেটা একটা আলাদা ঘটনা। কিন্তু বুফেতে নিজে নেওয়া উচিত তো ভেবি কশিয়াসলি, আর সবাই করে সেটা আমি জানি। আমার সেই জন্য কালকে এটা ভাবলাম যে কি সুন্দর, পরশুও সেরকমই হলো, যে একটুও ওয়েস্টেজ হলো না। আর আজকে ওই পোস্টটা পেলাম আর ভাবলাম, হ্যাঁ আমি যখন হায়াতে কাজ করতাম না, তখন আমি নতুন ডিফেন্স থেকে এসে হায়াত জয়েন করেছিলাম মুম্বাইতে, তারপরে এখানে গ্র্যান্ড হায়াত মুম্বাইতে এসেছিলাম। কীভাবে মানে মারওয়াড়িদের বিয়ে হয়, কীভাবে ওয়েস্টেজ করে খাবার দাবার। তারপরে ওই গার্বেজগুলো নিয়ে যেত একজন, যারা শুয়োর টুয়োর পিগারি ফার্ম টার্মের না, তারা কন্ট্রাক্টে থাকে, তারা সব ওয়েস্টেজগুলো নিয়ে যায়, ঠিক আছে মানছি। কিন্তু তাতে মশলা রয়েছে, কত দামি দামি সব জিনিসপত্র রয়েছে, কাজু কিশমিশ আখরোট বাদাম সব এইসব দিয়ে তো বানায় ওদের খাবার দাবারগুলো, বা আমাদেরও এক টাইমস। সেই সব জিনিসগুলো চলে যাচ্ছে, ওয়েস্ট হয়ে যাচ্ছে, লোকে নিচ্ছে গাদা গাদা আর ধারাধার ফেলে দিচ্ছে, তখন দেখতাম। কিন্তু এখন অনেক কনসাসনেস এসছে, অ্যালার্টনেস এসছে লোকেদের মাথায়, যে পয়সা দিয়ে অন্য পাওয়া যায় না। অ্যান্ড উই শুড মেনটেন দ্যাট। জাস্ট শেয়ার করলাম নিজের ভিউজ। প্রায় 2টো বাজে, এখন খেতে বসবো, আবার দেখা হচ্ছে, চলো বাই। 2:25 খেতে বসলাম। ও তো সকাল থেকে অফিসে পড়ে গেছে, বিজি চলছে, ফটাফট মেকেও নিয়েছে। আচ্ছা, ওল সেদ্ধ সব ওল মিলিয়ে সেদ্ধ, হ্যাঁ। ওল সেদ্ধ আমার একটুখানি ওই আছে, ওই না আলু ভাজা, এইটা কপি, বাঁধাকপি, একদম টাটকা জ্যান্ত মাছ পেয়েছিলাম, তেলাপিয়া, তারপর ডাল, আর এই যে লেবু আছে, এটা পায়েল দিয়েছে যে লেবুটা, ছোট্ট কিন্তু অর্গানিক লেবু। হ্যাঁ বেশ রস, অর্গানিক লেবু খাও বাবু। আজকে একদিন বয়স। আজ সকালে কেকটা খেয়েছি, কি সুন্দর খেতে, হ্যাঁ কেকটা খুব ভালো বানিয়েছে এটা মা। চলো খেয়ে নি, হ্যাঁ পরে দেখ। এই যে এরা এসেছে। উফ, তোর গলায় কি হয়েছে? গেছে? কালকেই তো ফোন করেছিল, ঠিক ছিল। আরে রে, বাবা, ও এটা খুব সুন্দর হয়েছে তো কালারটা, বাবা এটা খুব ট্রেন্ডি।
খুব খুব ভালো। আবার একটা জামা আছে, আর একবার বার্থডে বানাতে হবে মনে হচ্ছে, এত গিফট পাচ্ছি। বাহ, বাহ, খুব সুন্দর হয়েছে, দুটোই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ দারুণ। খুব পছন্দ হয়েছে। বাহ। but কেন কেন করতে ছেলে মেয়েদেরকে দেয় মা, ঠিক আছে? ও, আমরা তো আম্মা শর্ট আপ। তুমি এটা মায়েরটা গায়ে দিয়েছো না? তুই কি ভেবেছিলি গায়ে দিয়ে চলে যাবে? তো এখন বাজে 7:10, চা খেতে বসছি। আর এই যে কেক, পাঞ্চালি যে কেকটা পাঠিয়েছিল ওটা খাওয়া হয়নি, তো এটা খাচ্ছি, চায়ের সাথেই খাবো, নাহলে আর খাওয়া হয় না। আর এই কেকটাও ঘরের আর কেক। এটা আমার, এটা একটু একটু খাচ্ছি। সৌমিতা সকালে খেয়েছে, এখন খাবে কিনা জানি না, খেলে খাবে, এখনো অফিস করছে। এটা তো ডিম দেয়া, জানি না ডিম আছে কিনা, ডিম তো বলতে হবে, পারছি না। নাও হতে পারে, ও যাই না, ও বলেনি কিছু। ছেড়ে দাও, হ্যাঁ। চলো চা খেয়ে নি। এখন বাজে 8:10। ইচ্ছা তো করছে না আজকে আর বাইরে বেরোতে, কিন্তু ওই অল্টার করতে দিয়েছি সৌমির সব জিনিসগুলো, ওগুলো নিয়ে আসি। ও ফোন করেছিল, হয়ে গেছে, তার দোকান বন্ধ করে দেবে 8:30, তাড়াতাড়ি যাই, বাইকে করে গিয়ে নিয়ে চলে আসি। পুরো মুড়ি টুড়ি দিয়ে যেতে হবে, বাইকে যাওয়া মানেই ঠান্ডা লাগা। তো আমি গেঞ্জি, ঘরে গেঞ্জির ওপরই জামা পরে নিয়েছি, আমি বললাম, থাক, উপরে জ্যাকেট তো পরতেই হবে। চলো ফটাফট, কিছু আর ইয়ে করছি না। চুলটা কিরম হয়ে যাচ্ছে, ওই উইন্টারে না চুলটা রাফ হয়ে যাচ্ছে। যাই হোক, চলো যাই, এসে তারপরে রাতে ডিনার কি করব দেখতে হবে, ফটাফট যাই। এতক্ষণ বসে ব্লগ দেখছিলাম, কালকে ব্লগটা খুব মজাদার হয়েছে, খুব ভালো লাগছিল, বসে বসে ব্লগ দেখতে দেরি হয়ে গেছে। চলো, আর তোমাদের সব কমেন্টগুলো পড়ছি, কিন্তু রিপ্লাই দেওয়া হচ্ছে না, দেব রিপ্লাই, কিছু মনে করো না। তোমাদের সব কমেন্ট কিন্তু পড়ছি, খুব ভালো পড়ছি। লোটে মাছের রেসিপিটা দেওয়া আছে, মানে বলে দেব, আর কেকেরটাও সব টুকটুক করে একটু একটু করে বলে দেবো। কিছুই না, কালারটা কেন হয়, কি করে হয়, সব তোমাদের জানিয়ে দেবো। আগে ওটা নিয়ে আসি, ঠিক আছে? এই কোথায় যাচ্ছ? ভুলভাল রাস্তা চলে যাচ্ছে ঠান্ডার মধ্যে, তো বেশ ঠান্ডা আজকে। চলো জিনিসটা নিয়ে বাড়ি যাবো। খেতে বসলাম, এখন বাজে 10:15। মা আজকে ওটসের রুটি বানিয়ে দিয়েছে আমার জন্য, তো আজকের জন্য এইটুকুনি। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, সাইরাম। এন্ড ফাইনালি জয় হিন্দ। ফাইনালি জয় হিন্দ।